নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগত। আপনার রাশির জন্য আসছে সময় কতটা শুভ? প্রেম, কর্ম, স্বাস্থ্য এবং অর্থ আর সব দিকেই কি থাকবে ভাগ্যের সঙ্গে? তুলা রাশির জাতকদের জন্য এপ্রিল মাসের শেষ 15 দিন এনে দিতে চলেছে নতুন মোড়, নতুন সুযোগ আর কিছু সতর্কবার্তা। তাই আজকের এই ভিডিওতে একদম মিস করা চলবে না। জেনে নিন আপনার জন্য কি বার্তা দিচ্ছে গ্রহের চলমান শক্তি। তো প্রথমত তুলা রাশির গ্রহগত প্রভাব এবং রাশিচক্রের বিশ্লেষণ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এপ্রিল মাসের শেষ ভাগে তুলা রাশির জাতকদের জীবনে গ্রহগুলোর গতিবিধি বিশেষ প্রভাব ফেলবে। এই সময় মঙ্গল ও বৃহস্পতি একত্রে প্রভাব ফেলছে আপনার কর্মজীবনে। মঙ্গলের উপস্থিতি আপনাকে শক্তি ও সাহস যোগাবে, ফলে আপনি যে কোনো দায়িত্ব সাহসিকতার সাথে নিতে পারবেন। অন্যদিকে বৃহস্পতির প্রভাব আপনাকে বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। এটি বিশেষত অফিস বা ব্যবসার ক্ষেত্রে কার্যকরী হবে। শনি এবং সূর্য আপনার তৃতীয় ও নবম ঘরে প্রভাব বিস্তার করবে, যা আপনার যোগাযোগ দক্ষতা, বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাস বাড়াবে। আপনি নিজেকে আরো প্রভাবশালীভাবে প্রকাশ করতে পারবেন। এটি চাকরি বা ব্যক্তিগত সম্পর্ক উভয় ক্ষেত্রেই কাজে লাগবে। শুক্র গ্রহ প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। আপনি নিজেকে আবেগপ্রবণ ও সহানুভূতিশীল হিসাবে প্রকাশ করতে পারবেন, তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করে নেওয়া জরুরি, কারণ আবেগ তাড়িত সিদ্ধান্ত পরে অনুশোচনার কারণ হতে পারে। কথা বলবো চাকরি এবং কর্মজীবন নিয়ে। এপ্রিল মাসের শেষ 15 দিন তুলা রাশির চাকরিজীবীদের জন্য দায়িত্ব ও সুযোগের এক সমন্বিত সময়। এই সময় আপনার উপর অফিসে অনেক গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আসতে পারে। হয়তো আপনি দীর্ঘদিন ধরে যেভাবে পরিশ্রম করে আসছেন তার মূল্যায়ন হতে চলেছে। নতুন প্রজেক্ট, প্রমোশন বা নেতৃত্বের দায়িত্ব, এর যে কোনো একটি বা একাধিক সুযোগ আপনার সামনে আসতে পারে। তবে এই সমস্ত দায়িত্বের সঙ্গে কাজের চাপও বেড়ে যাবে, তাই শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকা জরুরি। এ সময় আপনি যদি নিজেকে সংযত রেখে কাজ করেন এবং সংহতি প্রকাশ করে কাজ করেন, তাহলে আপনার প্রচেষ্টা নিঃসন্দেহে অফিসের স্বীকৃতি পাবে। আপনার সহকর্মীরা আপনার কাজের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং সিনিয়ররাও আপনাকে নির্ভরযোগ্য ভাববে। তবে অফিস পলিটিক্স বা প্রতিযোগিতা থেকেও সাবধানে থাকা দরকার, কারণ হঠাৎ করে কেউ আপনার পদক্ষেপে ঈর্ষান্বিত হয়ে কাজের পরিবেশ নষ্ট করার চেষ্টা করতে পারে। আপনার নেতৃত্ব গুণ, সময়ানুবর্তিতা এবং সমস্যা সমাধানের দক্ষতা দেখাতে হবে। এই সময় যেসব কাজ এতদিন পেছনে ছিল, এখন তাদের শেষ করার সময় এসেছে। যারা নতুন চাকরির সন্ধানে আছেন তারা কয়েকটি নতুন ইন্টারভিউয়ের ডাক পেতে পারেন বা পুরনো আবেদন থেকে সাড়া পেতে পারেন। চাকরির জায়গাটি পজিটিভ এনার্জি বজায় রাখতে আপনার সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা খুব জরুরি। একসাথে কাজের পরিবেশ মজবুত হলে আপনার নিজের কর্মদক্ষতাও অনেক বেড়ে যাবে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি ভালো সময়। তো নতুন কিছু শেখা, পূর্বের ভুল শুধরানো এবং মন দিয়ে প্রস্তুতি নেওয়া আপনার জন্য ভবিষ্যতে দরজা খুলে দিতে পারে। চলুন দেখে আসি ব্যবসা এবং আর্থিক অবস্থা কেমন যাবে আপনার এই মাসটিতে। তুলা রাশির ব্যবসায়ীদের জন্য এপ্রিলের শেষ 15 দিন একটি চ্যালেঞ্জিং কিন্তু সম্ভাবনাময় সময় হতে চলেছে আপনার ব্যবসা এবং আর্থিক অবস্থা থেকে। তো এই সময় ব্যবসার ক্ষেত্রে আপনি নতুন কিছু উদ্যোগ নিতে চাইবেন, বিশেষ করে আপনি যদি সৃজনশীল বা প্রযুক্তি নির্ভর কোনো কাজের সাথে যুক্ত থাকেন। তবে নতুন কোনো বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার বিশ্লেষণ এবং পেশাদার পরামর্শ নেওয়া উচিত, না হলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। আপনার পুরনো ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে এবং তাদের থেকে নতুন অর্ডার বা রেফারেন্স আসার সম্ভাবনা থাকবে। এটি আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি সহায়ক হবে। সেই সঙ্গে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ পারস্পরিক মতবিরোধ হলে ব্যবসা প্রভাব পড়তে পারে। যারা ফ্রিল্যান্সিং বা ছোট স্কেলে ব্যবসা করেন তারা নতুন চুক্তি বা কাজ পেতে পারেন, তবে অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকা উচিত। অনেক সময় আমরা লাভের আশায় এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি যা ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে। তাই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, প্ল্যানিং এবং বাস্তবতা বিচার করে তবেই কোনো পথে এগোনো উচিত। আর্থিক দিক দিয়ে এই সময় কিছু ভালো খবর আসতে পারে, যেমন পুরনো টাকা ফেরত পাওয়া, কোনো পুরস্কার বা বোনাস বা সম্পত্তি সংক্রান্ত কোনো উপকার। তবে সাথে সাথে খরচও বাড়বে, বিশেষ করে পরিবারের প্রয়োজন, স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় বা যাতায়াত সংক্রান্ত খরচ। তাই সঞ্চয়ের দিকে বিশেষ নজর দিন। যারা স্টক মার্কেট বা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেন তাদের জন্য সময়টা অস্থিরতা নিয়ে আসতে পারে। সাবধানে পা ফেলতে লাভ সম্ভব, কিন্তু আবেগে ভেসে গেলে ক্ষতির সম্ভাবনাই বেশি। চলুন কথা বলি আপনার প্রেম এবং দাম্পত্য জীবনের বিশ্লেষণ করা যেতে পারে। তো এপ্রিলের শেষ 15 দিন তুলা রাশির জাতকদের প্রেম এবং দাম্পত্য জীবনে মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসবে। যারা এখনো একক অর্থাৎ কোনো রিলেশনশিপে নেই তাদের জীবনে এই সময় নতুন কারোর আগমন হতে পারে। পরিচিত কারোর সঙ্গে এই বন্ধুত্ব থেকে প্রেমের সূচনা হতে পারে। তবে নতুন সম্পর্ক শুরু করার আগে অবশ্যই মনের কথা খোলাখুলি বলা এবং ধীরে ধীরে এগোনো গুরুত্বপূর্ণ, কারণ তাড়াহুড়ো করলে ভবিষ্যতে ভুল বোঝাবুঝি হতে পারে।
যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময় রোমান্সে ভরপুর হলেও কিছু তর্ক বিতর্ক বা মতপার্থক্যের সম্ভাবনাও রয়ে গেছে। গ্রহগত অবস্থান দেখাচ্ছে মঙ্গল এবং শুক্রের প্রভাব প্রেমে উত্তেজনা ও আবেগ বাড়িয়ে তুলবে, কিন্তু সেই আবেগ যদি নিয়ন্ত্রণে না থাকে তবে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। অতএব সংবেদনশীল বিষয়গুলোতে ধৈর্য ধরে আলোচনা করা জরুরি। দাম্পত্য জীবনে যারা আছেন তাদের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ্য বজায় থাকবে। একসঙ্গে সময় কাটানো, পুরনো স্মৃতি রিফ্রেশ করা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ সম্পর্ককে আরো গভীর করবে। তবে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে তাহলে এই সময় খোলামেলা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া শ্রেয়, না হলে ছোট সমস্যা বড় হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনে আবেগ নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থেকেও বিরত থাকা দরকার। সম্পর্কের মধ্যে বিশ্বাস ও বন্ধুত্ব থাকলে সব সমস্যাই কাটিয়ে ওঠা সম্ভব। যারা সন্তান চান তাদের জন্য সময়টি অনুকূল হতে পারে। তো এই সময় একটি সুন্দর বিষয় হচ্ছে আপনার রোমান্টিক সংবেদনশীলতা বাড়বে, ফলে সঙ্গীর প্রতি বেশি যত্নশীল হয়ে উঠবেন। সম্পর্ককে আরো প্রাণবন্ত ও অর্থবহ করে তুলতে এই সময় একসঙ্গে নতুন কিছু পরিকল্পনা করুন, হোক তা একটি ছোট ট্রিপ কিংবা ঘরোয়া অনুষ্ঠান। চলুন আমরা দেখে নিই শিক্ষা জীবন সম্পর্কে বিস্তারিত কিছু কথাবার্তা। তো তুলা রাশির শিক্ষার্থীদের জন্য এপ্রিলের শেষ 15 দিন অনুকূলতার ইঙ্গিত দিচ্ছে। গ্রহগত অবস্থান দেখাচ্ছে যে বৃহস্পতি এবং সূর্য মিলে আপনাকে জ্ঞান, বিশ্লেষণী ক্ষমতা ও অধ্যবসায় প্রদান করবে। এই সময় শিক্ষাক্ষেত্রে আপনি অনেক নতুন তথ্য জানবেন এবং জটিল বিষয়গুলো সহজে বুঝতে পারবেন। যারা স্কুল বা কলেজে পড়ছেন তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিতে এই সময় খুবই গুরুত্বপূর্ণ। যে সময় ব্যবস্থাপনায় মনোযোগ দিলে সাফল্য নিশ্চিত। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি সোনালী সুযোগ। তবে সময় নষ্ট না করে একাগ্রতা বজায় রাখা জরুরি। শিক্ষকদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা পাবেন। বিশেষ করে যদি কোনো বিষয়ে দ্বিধা বা অস্পষ্টতা থাকে, শিক্ষক বা গাইডের সাহায্যে আপনি তা পরিষ্কার করে নেওয়া দরকার। বন্ধু বান্ধবদের সঙ্গেও পড়াশোনার আলোচনা ফলদায়ক হতে পারে, তবে আড্ডায় সময় অপচয় না করাই ভালো। এই সময় সৃজনশীল শিক্ষার জন্য ভালো, যেমন মিউজিক, আর্ট, ডিজাইন, সাহিত্য ইত্যাদি ক্ষেত্রে যারা যুক্ত তাদের চিন্তা ভাবনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। কেউ কেউ নিজের প্রতিভার অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করার সুযোগও পেতে পারেন। তবে বড় কোনো সিদ্ধান্ত, যেমন বিষয় পরিবর্তন, উচ্চশিক্ষার আবেদন বা বিদেশে পড়াশোনার ভাবনা, এসব ক্ষেত্রে খুব ভালো করে চিন্তা করে ও পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারে। শিক্ষাক্ষেত্রে সফলতার জন্য প্রয়োজন হবে আত্মবিশ্বাস, পরিকল্পনা এবং সময় ব্যবস্থাপনা। এই তিনটি যদি বজায় থাকে তবে সাফল্য নিশ্চিত। দেখে নিব স্বাস্থ্য এবং মানসিক অবস্থা সম্পর্কে কি কি তথ্য রয়েছে। তো তুলা রাশির জাতকদের এপ্রিলের শেষ 15 দিন স্বাস্থ্য দিক থেকে কিছুটা সতর্ক থাকতে হবে। যদিও বড় কোনো বিপদের সম্ভাবনা নেই, তবে ছোটখাটো সমস্যা যেমন মাথা ব্যথা, ঘাড় পিঠে ব্যথা, হজমজনিত অসুবিধা, ক্লান্তি ইত্যাদি বিরক্তিকর হয়ে উঠতে পারে। কাজের চাপ, অনিয়মিত রুটিন এবং ঘুমের অভাব এর প্রধান কারণ হতে পারে। এই সময় মঙ্গল ও চন্দ্রের প্রভাব মানসিক দিকেও কিছুটা ওঠানামা সৃষ্টি করতে পারে। আপনি কখনো খুব প্রেরণামূলক অনুভব করবেন, আবার হঠাৎ করে একাকিত্ব বা মানসিক চাপ অনুভব করতে পারেন। এটি স্বাভাবিক, তবে বিষয়গুলোকে গুরুত্ব না দিলে বিষণ্ণতা তৈরি হতে পারে। এই কারণে এই সময় বিশেষভাবে বিশ্রামের দিকে নজর দেওয়া উচিত। দৈনন্দিন রুটিনে অন্তত 7 ঘন্টা ঘুম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অপরিহার্য। অতিরিক্ত তৈলাক্ত, ঝাল বা ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চললে অনেক সমস্যাই দূর হবে। হজমের সমস্যা থাকলে ঠান্ডা জল খাওয়া ও দুধ জাতীয় খাবারে সংযম জরুরি। যোগ ব্যায়াম, তো এখানে যোগ ব্যায়াম বা মেডিটেশন বা হালকা ব্যায়াম করলে শরীর যেমন ফিট থাকবে তেমনি মানসিক প্রশান্তিও পাওয়া যাবে। দিনের কিছুটা সময় নিয়ে নিজের জন্য রাখুন, হোক সেটা প্রকৃতির মাঝে সময় কাটানো বা প্রিয় কোনো কাজে মন দেওয়া। এছাড়া যারা পুরনো রোগ যেমন হাঁপানি, ডায়াবেটিক বা হাই প্রেশারের রোগী, তাদের নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ঋতু পরিবর্তনের কারণে ঠান্ডা জ্বর বা অ্যালার্জির সমস্যাও হতে পারে, তাই প্রতিরোধের আগেই ব্যবস্থা নেওয়া উচিত। পরিবার এবং সামাজিক জীবন কেমন যাবে আপনার? আপনার পারিবারিক জীবন এই সময় তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং একে অপরের প্রতি সহযোগিতার মানসিকতা দেখা যাবে। বিশেষ করে যারা কর্মজীবনে ব্যস্ত ছিলেন এবং পরিবারকে সময় দিতে পারছিলেন না, তারা এখন কিছুটা সময় কাটাতে পারবেন। তবে কখনো কখনো মতপার্থক্য বা ভুল বোঝাবুঝির পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বিশেষ করে ছোট ভাই বোন, পিতামাতা বা জীবন সঙ্গীর সঙ্গে এই ধরনের সমস্যা এড়াতে খোলামেলা কথা বলা অভ্যাস করে তুলুন। আপনি যদি নিজের দিকে বা নিজের দিক থেকে দয়া, সহানুভূতি এবং সংবেদনশীলতা দেখাতে পারেন, তাহলে পরিস্থিতি সহজেই নিয়ন্ত্রণে আসবে। সামাজিকভাবে আপনি কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সংস্পর্শে আসতে পারেন, যারা ভবিষ্যতে আপনার জন্য সহায়ক হতে পারে। আপনার ব্যক্তিত্ব এবং ব্যবহার যদি উষ্ণ ও ইতিবাচক হয়, তাহলে সামাজিকভাবে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। এই সময়টি পারিবারিক মিলন মেলা, ছোটখাটো উৎসব বা কোনো
পারিবারিক অনুষ্ঠানে পালনের জন্য অনুকূল। পরিবারের সদস্যদের সঙ্গে একসাথে কোনো পরিকল্পনা যেমন ভ্রমণ, হোম প্রজেক্ট বা সামাজিক কাজ এই সময় মানসিক শান্তি দিবে। তবে এই দৌড়ঝাঁপের মধ্যেও বিশ্রাম প্রয়োজন আছে। সামাজিক দায়বদ্ধতা যেমন মানসিক চাপের কারণে না হয়ে দাঁড়ায় সেদিকে খেয়াল রাখা জরুরি। আত্ম-উন্নয়ন এবং আধ্যাত্মিক দিক কি রয়েছে আপনার? তুলা রাশির জাতকদের জন্য এপ্রিল মাসের শেষ ভাগে আত্ম-উন্নয়ন এবং আধ্যাত্মিক বিকাশের চমৎকার সুযোগ রয়েছে। এই সময় আপনার ভেতর থেকে নতুন কিছু জানার, নিজেকে আরো ভালোভাবে গড়ে তোলার ইচ্ছা জাগ্রত হতে পারে। আত্মবিশ্লেষণ, ব্যক্তিত্বের উন্নয়ন এবং নিজের ভেতরের শক্তি খোঁজার আকর্ষণ বাড়বে। যারা আগে কখনো ধ্যান, যোগব্যায়াম বা আধ্যাত্মিক চর্চা করেননি তারাও এই সময় কিছুটা আকর্ষণ অনুভব করতে পারবেন। এটি এক ধরনের আত্মিক ডাক যা আপনাকে মানসিকভাবে পরিপূর্ণ করে তুলবে। সকালে 10 মিনিট মেডিটেশন করাও আপনার চিন্তা ভাবনাকে স্বচ্ছ করতে পারে। এই সময় আপনি বই পড়া, জার্নাল দেখা কিংবা নিজের আবেগ প্রকাশের মতো অভ্যাস গড়ে তুলতে পারেন, যা ভবিষ্যতে মানসিক সুস্থতার জন্য খুবই উপকারী হবে। আপনি যেসব অভ্যাস পরিবর্তন করতে চাচ্ছেন এই সময় তা শুরু করার জন্য আদর্শ। আধ্যাত্মিক চিন্তা বা আত্ম উন্নয়ন নিয়ে কাজ করলে আপনার ব্যক্তিত্বে এক ধরনের পরিণত ভাব আসবে। অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার ক্ষমতা বাড়বে, ফলে সম্পর্ক উন্নয়ন হবে এবং সমাজের গ্রহণযোগ্যতাও বাড়বে। যারা সৃজনশীল কাজে যুক্ত, যেমন লেখা, ছবি আঁকা, সঙ্গীত ইত্যাদি, তাদের জন্য সময়টা অনুপ্রেরণামূলক। তবে অনেক নতুন আইডিয়া মাথায় আসতে পারে এবং আপনি আগের থেকে বেশি আত্মবিশ্বাসী বোধ করবেন। শুভ দিন এবং কিছু সতর্কবার্তা আমি আপনাদেরকে দিতে চাই। তো এপ্রিল মাসের শেষ ভাগে তুলা রাশির জাতকদের জন্য কিছু নির্দিষ্ট দিন অত্যন্ত শুভ এবং কিছু দিন একটু সতর্ক থাকার মতো। যেমন শুভ দিনগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি 21, 23 এবং 27 এপ্রিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এই দিনগুলোতে আপনি নতুন কাজ শুরু করতে পারেন, বড় সিদ্ধান্ত নিতে পারেন অথবা নতুন যোগাযোগ ও উদ্যোগ নিতে পারেন। ভাগ্য এই দিনগুলোতে আপনাকে সমর্থন করবে। বিশেষ করে 23 এপ্রিল প্রেম, আর্থিক সিদ্ধান্ত কিংবা সৃজনশীল কাজের জন্য খুব ভালো সময়। আবার 21 এপ্রিল চাকরি ক্ষেত্রে বা পরীক্ষার জন্য উপযোগী হতে পারে। অন্যদিকে 25, 29 ও 30 এপ্রিল কিছুটা সতর্ক থাকতে হবে। এই দিনগুলোতে মানসিক অস্থিরতা, শরীর খারাপ, ভুল বোঝাবুঝি বা আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে। তাই এই সময় কোনো ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলাই ভালো। আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত নেবেন না। গুরুত্বপূর্ণ কাজগুলো যেন শুভ দিনে পড়ে সেটা পরিকল্পনা করে নিন। আর সতর্ক দিনে নিজের প্রতি যত্নবান থাকুন, ধ্যান বা মেডিটেশনে সময় দিন এবং ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।